হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম প্রিপোজিশন ইন এর বিভিন্ন ধরনের ব্যবহার। আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশন টু এর অনেক রকম ব্যবহার। আর আশা করছি মোটামুটি এই 20-25টা ব্যবহার শিখলে আপনার প্রিপোজিশন টু নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। চলুন শুরু করা যাক। প্রথমত, কোনো কিছুতে আপনার অধিকার আছে, কারো অধিকার আছে, অর্থাৎ অধিকার অর্থে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। This property belongs to my uncle. Belongs to হচ্ছে অধিকার হওয়া, অধিকার থাকা। এই জায়গাটা আমার আঙ্কেলের। This property belongs to my uncle. But this book belongs to me. এই বইটা আমার, এই বইটা আমার অধিকারে আছে। তাহলে অধিকার বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। নাম্বার 2, কৃতজ্ঞতা বোঝাতে। কারোর প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সেক্ষেত্রে আপনি প্রিপোজিশন টু ব্যবহার করবেন। I am very grateful to you for your help. I am very grateful to you for your help. আমি তোমার উপকারের জন্য তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কাছে কৃতজ্ঞ। To you. I am grateful to you. Number 3, স্বীকারোক্তি বোঝাতে। স্বীকারোক্তির ক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। Confessed to. He confessed to me for his misdeeds. He confessed to me for his misdeeds. আমার কাছে সে তার সকল কুকর্মের স্বীকার করল। কোনো কিছু বড় বা বয়সে বড় বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। আপনি আমার চাইতে বয়সে বড়। You are senior to me. বিকল্প বোঝাতেও আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। অল্টারনেটিভ টু। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট। এটার কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট। এটার কোনো বিকল্প নেই। অবদান বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। Contribute to. You have contributed a lot to this project. You have contributed a lot to this project. এই প্রজেক্টে তুমি অনেক বেশি অবদান রেখেছো। অবদানের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি। ঋণ বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। আমি তোমার কাছে ঋণী। I owe to you. I owe to you. আমি তোমার কাছে ঋণী। দুইটা জিনিস একই রকম বা কিছু জিনিস একই রকম, অর্থাৎ সিমিলারিটি, একই রকম বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। Your dress is similar to mine. Your dress is similar to mine. তাহলে তোমার ড্রেসটা আমার ড্রেসের মতো, তোমার ড্রেসটা আমারটার মতো। সিমিলার টু, সিমিলারিটি বোঝাতে আমরা টু ব্যবহার করছি। সম্মতি জানানোর জন্য আমরা টু ব্যবহার করি। Agree to. They agreed to my proposal. They agreed to my proposal. তারা আমার প্রস্তাবের সম্মতি জানিয়েছে। সমান বোঝাতেও কিন্তু আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। Both of my sons are equal to me. আমার দুইটা ছেলেই আমার কাছে সমান। Both of my sons are equal to me. আমার দুইটা ছেলেই আমার কাছে সমান। প্রবেশাধিকার বোঝানোর জন্য কিন্তু আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। প্রবেশাধিকার মানে হচ্ছে ইংরেজিতে অ্যাক্সেস। অ্যাক্সেসের পরে আমরা কি ব্যবহার করি? টু। You have no access to this room. এই রুমে তোমার কোনো প্রবেশাধিকার নেই। এই কক্ষে তোমার কোনো প্রবেশাধিকার নেই। পছন্দ বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। Prefer to. I prefer coffee to tea. I prefer coffee to tea. খুবই কমন একটা সেন্টেন্স, তাই না? বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। আপনি যখন দুইটা জিনিস একসাথে কম্পেয়ার করবেন, দুইটা জিনিসের মধ্যে আপনি যে জিনিসটা বেশি পছন্দ করবেন সেটা আপনি প্রথমে লিখবেন, পরেরটা পরে লিখবেন। যেমন আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি। I prefer coffee to tea. কফিটা আমি বেশি পছন্দ করি, এই জন্য বাক্যে আমি কফি আগে লিখবো, দেন বসবে টু, দেন বসবে পরেরটা টি। I prefer coffee to tea. তাহলে দুটা জিনিসের মধ্যে তুলনা করার সময় যেটা আপনার বেশি পছন্দ সেটা প্রথমে বসবে, মাঝে বসবে কম্পেয়ার করার জন্য টি টু, এবং পরে বসবে আপনার পরবর্তী পছন্দের জিনিসটা। তাহলে I prefer coffee to tea. মুখোশ উন্মোচনের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। He was exposed in public. তাকে জনসম্মুখে তার মুখোশ খুলে দেওয়া হলো। জনসম্মুখে তার মুখোশ উন্মোচন করা হলো। He was exposed in public.
বড় বোঝাতে যেরকম টু ব্যবহৃত হয়, ছোট বোঝাতেও আবার টুই ব্যবহৃত হয়। হি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট। হি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট। হি ইজ জুনিয়র টু মি। তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, বড় হলে সিনিয়র টু, ছোট হলে জুনিয়র টু। কোনো কিছুতে লেগে থাকা এটা বোঝাতেও আমরা কি করব, প্রিপোজিশন টু ব্যবহার করব। We should adhere to our goals. আমাদের লক্ষ্য অর্জনের জন্য লেগে থাকা উচিত। ক্ষতিকর বোঝাতেও কিন্তু টু ব্যবহার করতে হবে। Injurious to. Smoking is injurious to health. Smoking is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং ক্ষতিকরতে আমরা কি করছি, প্রিপোজিশন টু ব্যবহার করছি। আসক্ত বোঝাতেও প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, সে ড্রাগে আসক্ত, সে নেশাগ্রস্ত, সে নেশায় আসক্ত। তাহলে অ্যাডিক্টেড টু হচ্ছে কোনো কিছুতে আসক্ত বোঝাতে আমরা ব্যবহার করব। পরিচিত বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। হি ইজ নোন টু মি। দিস বুক ইজ নোন টু মি, আমি এই বইয়ের সাথে পরিচিত, মানে আমি বইটা আগেও পড়েছি। তাহলে পরিচিত বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি। চাবিকাঠি বোঝানোর জন্য কিন্তু আমরা টু ব্যবহার করে থাকি। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কঠোর পরিশ্রমী হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। পরিচিত যেমন টু ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে পরিচিতি বা পরিচয় করানোর ক্ষেত্রে আপনার টু ব্যবহার করতে হবে। আমি আপনাদের সাথে আমার নিজেকে পরিচয় করাচ্ছি। Let me introduce myself to you. Let me introduce myself to you. আমি আপনাদের কাছে নিজেকে পরিচিত করাচ্ছি বা আমি আমার পরিচয় দিচ্ছি। তো এই ছিল প্রিপোজিশন টু এর বেশ কিছু ব্যবহার। আশা করছি যারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন প্রিপোজিশন টু এর ব্যবহার নিয়ে, তাদের আর কোনো সমস্যা হবে না। মোটামুটি খুব কমন কিছু ইউজ এবং কিছু আনকমন ইউসেজে আমি ব্যবহার করেছি, যেগুলো আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, so don't forget to subscribe to my channel, and to get my videos at first, don't forget to hit the bell icon. Thanks for watching this video. Hope to see you again in my next video. Till then, take care. Allah Hafiz.